মুহাম্মদ মুসা, মোল্লা জালালউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, আমজাদ হোসেন, আলিমুদ্দিন আহমেদ, মুস্তাফা সারওয়ার, মোহাম্মদুল্লাহ, শাহ মুয়াজ্জেম হোসেন এবং শেখ ফজলুল হক মনি প্রমুখ। ওই দমননীতির প্রতিবাদে আওয়ামী লীগ প্রদেশব্যাপী 1966 সালের 7 জুন সাধারণ ধর্মঘট আহ্বান করে। ওই হরতালের সময় পুলিশের গুলিতে ঢাকা ও নারায়ণগঞ্জে অন্তত 11 ব্যক্তি নিহত হন। পুলিশ ওই দিন প্রায় 800 আন্দোলনকারীকে গ্রেপ্তার এবং অসংখ্য মামলা দায়ের করে। 1966 সালের 15 জুন ইত্তেফাক পত্রিকার সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়াকে গ্রেপ্তার এবং 16 জুন নিউ নেশন প্রেস বাজেয়াপ্ত করা হয়। 1966 সালের 7 জুন প্রতিবাদ দিবসের মাধ্যমে রক্তলেখায় পূর্ব পাকিস্তানের মানুষ দ্ব্যর্থহীন ভাষায় বাঙালির মুক্তির সনদ 6 দফার প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন জ্ঞাপন করে। এই 6 দফা আন্দোলনের মধ্য দিয়েই পূর্ব পাকিস্তানের স্বাধিকার আন্দোলন সুনির্দিষ্ট পথে অগ্রসর হয়েছিল। এই স্বাধিকার আন্দোলন দমন করার জন্যই শেখ মুজিবুর রহমান সহ বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসীদের ওপর আগরতলা মামলা রুজু করা হয়েছিল, যার প্রতিক্রিয়ায় ঘটেছিল 69-এর মহান গণ আন্দোলন, গণ অভ্যুত্থান এবং অভূতপূর্ব গণবিস্ফোরণ। কারা রইল কপাট, কারা রইল কপাট। কাল বসে কি নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি ধীরে দেখি ভিন কারা রই